তোমরা যদি কোনোদিন আমাদের বাড়িতে আসো, আমার মা কিন্তু সবসময় চায়ের সঙ্গে এই মুচমুচে খাস্তা ঠেকুয়াটা দেবে। হ্যাঁ, এটা সারা বছরই মা বাড়িতে বানিয়ে রাখে। এমনকি আমি আর মা যখন জি বাংলার রন্ধনে বন্ধনে গিয়েছিলাম, তখনও মা সবার জন্য এটা বানিয়ে নিয়ে গেছিল। সবার খুব পছন্দ হয়েছিল আর রেসিপিটি জানতে চেয়েছিল। আর সামনেই ছট পুজো, তাই ভাবলাম যখন বাড়িতেই আছি তো যার রেসিপি তার থেকেই জেনে নেওয়া যাক রেসিপিটি। এ বউয়া তানি কাবাতানি শুনে বড় হয়েছি। একটা সময় ছিল আমাদের পাড়াতে শুধু আমাদের ফ্যামিলিটাই ছিল বাঙালি। কাজেই লক্ষ্মী পুজো যতটা আমাদের নিজের, ততটাই ছিল ছট পুজো। আর সেখান থেকেই শুরু মায়ের ঠেকুয়া বানানো। তবে বলে রাখি, এটা ট্র্যাডিশনাল ঠেকুয়ার রেসিপি নয়, এটা আমার মায়ের নিজের রেসিপি। একটা পাত্রে ময়দা, সুজি, সাদা তেল আর একটু ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে দিতে হবে চিনি। তারপরে একটু নারকেল কোড়া, কাজু কিশমিশ বা অন্য ড্রাই ফ্রুটস যেটা তোমাদের পছন্দ। তারপরে মৌরি বা সোপ তোমরা যেটা বলো, সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটু শুকনো নারকেল, খুব সামান্য লবণ, শেষে দিতে হবে জল। তোমরা যদি নোটিস করো দেখবে মা কিন্তু জলটা একবারে দেয়নি, অল্প অল্প করে দিয়েছে। মাখা হয়ে গেলে ছাঁচে ঠেকুয়ার আকারে গড়ে নিতে হবে। তোমাদের কাছে ছাঁচ না থাকলে কাঁটা চামচ ব্যবহার করতে পারো বা নর্মালও রাখতে পারো। এবার ভাজার পালা। ভাজার সময় তেল খুব গরম থাকবে না, তাহলে কি হবে, বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। আর ভাজার সময় গ্যাস মিডিয়ামে থাকবে, একদম তাড়াহুড়ো করবে না। ভাজার সময় যদি এক দুটো বাদাম বেরিয়ে যায় তাহলে ঘাবড়ানোর কিছু নেই। তাহলে আর কি, এবার ছট পুজোয় তোমরাও বানিয়ে ফেলো ঠেকুয়া আর আমাদের জানাও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। তোমাদের সবাইকে ছট পুজোর অনেক শুভেচ্ছা। জয় ছটি মাইয়া।